ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তখন একজন সাধারণ মানুষ ইমাম আবু হানিফাকে বললেন, ইমাম আবু হানিফা তো কত বড় মাহফের আলেম, কত বড় মুজতাহিদ, কত বড় জ্ঞানী। ওনাকে বললেন যে নরমান, ওনার নাম তো নরমান, আমাকে ছোট্ট একটা ব্যাপার আপনি বলতে পারেন? তা বলছে কি? বলছে আপনি একটু বলেন তো দেখি, কুকুর কখন শাবালো খায়? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন যে এটা তো আমার জানার বিষয় না, কুকুর কখন শাবালো খায়? ইমাম আবু হানিফা মনে মনে বললেন যে এটা কুকুর কখন শাবালো খায় এটা তো আমার আসলে জানার বিষয় না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রশ্নের উত্তর দিতে পারলেন না, মাথা নিচু করে চলতে লাগলেন। আমাদের দেশে যদি আপনি কোনো প্রশ্ন করেন উত্তর সেটা পেয়ে যাবেন। আপনি জিজ্ঞেস করবেন যে আকাশের তারকা কয়টা? বলবে 3,36,00,000। বলবেন না এর থেকে বেশি আছে, তাহলে তুমি গোনা দেখো এর থেকে বেশি আছে কিনা। কারো গোনা সম্ভব? কোনো প্রশ্ন করলে তার উত্তর নেই এমন কোনো প্রশ্ন আমাদের পৃথিবীতে এই বাংলাদেশে নেই, সব উত্তর আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চুপ করে মাথা নিচু করে যাচ্ছেন, একজন নাফিতের সাথে দেখা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই অবস্থা দেখে নাপিত বললেন যে হুজুর আপনাকে খুব প্রেশান মনে হচ্ছে, টেনশন, কি ব্যাপার? তো বলছে একজন সাধারণ একটা প্রশ্ন আমাকে করেছে, আমি এর উত্তর দিতে পারিনি। তা সেটা কি? বলছে কুকুর কখন শাবালো খায়? তা নাপিত বলছে হুজুর এটা তো বড় কোনো ব্যাপার নয়, তো সিম্পল ব্যাপার। তা বলছে কি তুমি জানো? বলছে হ্যাঁ আমি জানি। তা বলছে কুকুর কখন শাবালো খায়? বলছে কুকুর যখন তার পা উঁচু করে পেশাব করে তখন কুকুর শাবালো খায়। কুকুর যতদিন পর্যন্ত শাবালো খায় না ততদিন পর্যন্ত সে স্বাভাবিকভাবে প্রসাব করে, 4 হাত ঠ্যাং ফেলে দিয়েই করে। কিন্তু যখন সে শাবালক হয়ে যায় তখন ঠ্যাং একটা আকাশের দিকে উঠায় দেয়, দিয়ে একদম ঘরের পিলার, ঘরের কোনা, ঘাসের মোতা, উঁচু জায়গা যেখানে পাবে সেখানে প্রসাব করে। কারণ ওর প্রসাব নালী আর নাকের ছিদ্র বরাবর যদি শাবালক হওয়ার পরে সে গরু ছাগলের মতো স্বাভাবিক লেভেলে প্রসাব করে, তার প্রসাবটা সরাসরি তার নাকের ছিদ্রে চলে যাবে। এজন্য তার সুন্নাহ হলো সে শাবালক হওয়ার পরে পেশাব করলে একটা ইঞ্চু করে সে প্রসাব করবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, যেমন একটা সাধারণ বিষয় আমি জানি না। সুবহানাল্লাহ বলবেন। একজন নাফিতের কাছ থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জ্ঞান নিলেন। জন্য জ্ঞান যদি সঠিক হয় যে কারো কাছ থেকে জ্ঞান নিতে পারবেন আপনি। আমি পৃথিবীর এমন কোনো রাইটার নেই আমার যদি মন চায় আমি পড়ি না। আমি যেমন রবীন্দ্রনাথের কবিতাও পড়ি, আমি তেমন কাজী নজরুলের কবিতাও পড়ি, আমি যেমন তাসলিমা নাসরিনের বই পড়ি, আমি আহমদ শরীফের বইও পড়ি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতও পড়ি। আমি যে কোনো রাইটারের বই আমার পড়তে কোনো কার্পণ্যতা নেই। কোনটা মানব না মানব সিদ্ধান্ত আমার, কিন্তু আমি পড়ব। যদি কোথাও কোনো ধরনের দুনিয়া এবং আখিরাতের কোনো কল্যাণ থাকে সেইটুকু আমার নিতে কোনো দ্বিধা নেই। আজকে আমরা বলি অমুকের তাফসির পড়া যাবে না, অমুকের বই পড়া যাবে না, তমুকের বই পড়া যাবে না, এগুলো বিভ্রান্তিমূলক কথাবার্তা। শুধু আমার আকীদা, আমার বই, এগুলো হলো একঘুয়েমি যাকে বলে, প্রান্তিকতা, এগুলো ছেড়ে দিতে হবে। মনে রাখতে হবে ইসলাম হলো উদার, উদারতাকে ইসলাম ভালোবাসে, উদারতাকে ইসলাম প্রমোট করে। আপনি কেন সংকীর্ণ হয়ে থাকবেন? আপনাকে মনে রাখতে হবে একজন মুসলমান গোটা জাতির কল্যাণে আসবে। একটা মুসলমান শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক, গোত্রকেন্দ্রিক কিছু মানুষের কল্যাণে আসবে এটা না। একটা মুসলমান গোটা মানব গোষ্ঠীর কল্যাণে কাজ করবে। হোক সে অমুসলিম, হোক সে নাস্তিক, হোক সে বেঈমান, হোক সে, কারণ আমি বারবার একটি কথা আপনাদেরকে বলেছি, একজন মানুষ সে নামাজ পড়ে না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করে, কিন্তু আমার দ্বারা একজন বেনামাজির যেন বিন্দুমাত্র অকল্যাণ না হয়, আমার দ্বারা যেন একজন অমুসলিমের বিন্দুমাত্র অকল্যাণ না হয়, বরং একজন অমুসলিমের জান মাল, তার ইজ্জত সম্মান রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব একজন মুসলমানের।
একজন মুসলমানের কাছেই একজন অমুসলিম সব থেকে বেশি নিরাপদ থাকবে, এটার নাম ইসলাম।